শুরু করছি পরবর্তী দিনের ক্লাস। তো আজকে আমি তোমাদের শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্সের যে রায়ান মার্টিনের ক্লাসিফাইড প্লাস সাজেশন 2022 গাণিতিক সমস্যাগুলো সমাধান করাচ্ছিলাম। তো এর আগের ক্লাসে 38 অবধি সমাধান করিয়েছি। তো আজকে আমি শুরু করছি 39 থেকে। তো তোমরা দেখো ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। তো প্রথম কি অঙ্ক দিয়েছে 39 নম্বরে সেটা আমরা দেখে নেবো। আর অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো 38 অবধি হয়েছে, আমরা 39 থেকে শুরু করি। আচ্ছা, কি বলেছে? 1 গ্রাম ভর এবং 0.5 সেমি ব্যাসার্ধের দুটি ধাতব গোলক মসৃণ এবং অনুভূমিক অন্তরিত পাতের ওপর এমনভাবে বসানো আছে যাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয় 15 সেমি। তো এই দুটো ধরো গোলক, গ্যাপটা বলেছে 15 সেমি মানে 0.15 মিটার। প্রত্যেকটার ভর হচ্ছে 1 গ্রাম। আচ্ছা, আর ব্যাসার্ধ বলেছে 0.5 সেন্টিমিটার মানে 0.5/100 মিটার হলো। আচ্ছা, গোলকটিকে একটি গোলককে 500 ভোল্ট এবং অন্যটিকে 100 ভোল্ট আহিত করা হলো। এটার বিভব ধরলাম 500 ভোল্ট আর এটার বিভব ধরলাম 100 ভোল্ট। ওকে, তাহলে প্রথমটার আধানগুলো ক্যালকুলেট করি। আহিত করলে আধান কত হবে? প্রথমটার আধান যদি বলি Q1, দ্বিতীয়টার Q2, তাহলে Q1 সমান আমরা জানি CV, তাহলে C1 V1, C হচ্ছে 4πε0R V1, তাহলে হচ্ছে 1/9 × 10⁹, ব্যাসার্ধ হচ্ছে 0.5/100, ভোল্টেজ 500, তাহলে 5। তাহলে এটা চলে এলো আমাদের 1/9 × 10⁹ into 0.5 into 5, 2.78 10⁻⁻10 কুলম্ব। আচ্ছা, দ্বিতীয়টার কথা হবে Q2 সমান C2 V2, মানে হচ্ছে 4πε0R V2। ওটা ছিল তাহলে 100, এটা যদি 100 হয় 500 জায়গায় তাহলে 5 ভাগ হবে, ভাগ 5, 5.56 10⁻11 কুলম্ব। ওকে, 5 দিয়ে ভাগ করে দিলাম, 100 বলেছে। তো বলেছে কি বলেছে? গোলক দুটি তারা যখন তাদের কেন্দ্রবিন্দু থেকে 30 সেমি দূরে চলে গেল তাদের বেগ কত? তো দুজনে ধরো বিকর্ষণের ফলে দুজনে পিছিয়ে যাচ্ছে একই বেগে, যেহেতু দুটোর ভর সমান। তার মানে স্থিতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন তাহলে কত দাঁড়াবে? 1/4πε0, প্রথমে ছিল কত? Q1 Q2/R1 মানে 15 সেমি মানে 0.15 মিটার, পরে বলেছে হচ্ছে 30 সেমি, মাইনাস 1/4πε0 Q1 Q2/R2 সমান দুটোর স্থিতিশক্তির হ্রাস সমান গতিশক্তি বৃদ্ধি। তো এর গতিশক্তি ½ mv², এর ½ mv², তাহলে টোটাল হচ্ছে mv²। তাহলে এখান থেকে আমরা কমন পেয়ে যাচ্ছি 1/4πε0 Q1 Q2 1/R1 মাইনাস 1/R2, আর v² দরকার, তাহলে বাই m করে দিলাম, রুট করলাম, তাহলে এখান থেকে ভিটা চলে আসবে। দেখি মানগুলো বসিয়ে আমাদের উত্তর আসে কিনা ওরা যা দিয়েছে। আচ্ছা, তাহলে এটা আসছে আমাদের কত? 9 × 10⁹ হলো। Q1 Q2/m, Q1 কত বেরিয়েছিল? 2.78 10⁻⁻10 আর ইন্টু 5.56 10⁻⁻11 হলো। বাই এম ছিল হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম মানে হচ্ছে 1/1000 মানে 10⁻³ কেজি। এটা হয়ে গেল এ অবধি। এটা কত এলো দেখে নি, ইন্টু 1/R1 মানে 0.15 মাইনাস 1/R2 0.30 সেমি মানে হচ্ছে 0.3। একটা অ্যান্সার এলো, রুট করতে হবে তাকে। উত্তরটা চলে এলো এখান থেকে, ভি এর মানটা 6.809 × 10⁻⁻4 মিটার পার সেকেন্ড।
সেমিতে উত্তর দিয়েছে ওরা, দেখতে পাচ্ছি। তো সেমিতে উত্তর দিলে একে 100 দিয়ে গুণ করে দিই। 0 পয়েন্ট, খুব ভালো অঙ্কটা। তাহলে কি করলাম, স্থিতিশক্তির পরিবর্তন শক্তি সংরক্ষণ কাজে লাগালাম। 0.068 সেমি পার সেকেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, অঙ্কটা আমরা করে ফেলেছি। ওরা 0.068 দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, মিলে গেছে আমাদের উত্তর। তো তোমরা দেখে নাও, তাহলে স্থিতিশক্তির প্রাথমিক স্থিতিশক্তি মাইনাস অন্তিম স্থিতিশক্তি সমান গতিশক্তির, মানে স্থিতিশক্তির হ্রাস সমান গতিশক্তি বৃদ্ধি, এই ধারণা থেকে আমরা অঙ্কটা করে ফেলেছি। চলো নেক্সট কি প্রবলেম আমরা দেখে নেব। অবশ্যই প্রবলেমগুলো ভালো করে করো, তোমাদের আশা করি খুব কাজে লেগে যাবে, ধারণা স্পষ্ট হবে। 40 নম্বরে কি বলেছে, এম ভর এবং মাইনাসি আধানযুক্ত একটি কণা ই প্রাবল্যের একটি নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে, আচ্ছা তড়িৎ ক্ষেত্রটা নিম্নমুখী, একটা এম ভরের কণা আর আধান বলে দিয়েছে, এর আধান বলেছে মাইনাসি আধান। ওকে, মানে ইলেকট্রন অ্যাকচুয়ালি। তড়িৎ ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক, আচ্ছা অনুভূমিক বেগে ছোড়া হলো। আচ্ছা তাহলে জিনিসটাকে আমরা এইভাবে দেখাই, এটা এম ভর, আধান হচ্ছে মাইনাসি, অনুভূমিক বেগে ছোড়া হচ্ছে, ভিটা বলেছে 1 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যাকচুয়ালি আমরা নিচে দেখালে ভালো হয়, কারণ জিনিসটা এইভাবে চলে যাবে। এইখানে দেখাই, আর এখানে এদিকে দেখে ভি বেগে ছোড়া হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে, এর আধান বলেছে কিউটা বলেছে মাইনাস ই। এটা তোমরা থিওরিও পড়েছ। টি সময় পর কণাটির ত্বরণের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের মান কত? সরণের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের মান কত? তো কণাটা এদিকে যাচ্ছে, তাহলে এর ওপর যে তড়িৎ বলটা কাজ করবে এফ সমান কিউবি, তাহলে হচ্ছে মাইনাস ই ইন্টু ই। তার মানে তড়িৎ ক্ষেত্র যেদিকে তার উল্টো দিকে বল কাজ করবে, কারণ এখানে একটা মাইনাস আছে। তাহলে আধানটার গতিপথ কেমন হবে? এরকম অধিবৃত্তাকার পথে আধানটি গতিশীল হবে, কারণ অনুভূমিক বেগের জন্য সে চাইবে সামনের দিকে এগিয়ে যেতে, কিন্তু বলটা তাকে এগিয়ে নিয়ে যাবে উপরের দিকে। তাহলে দুটোর লব্ধি বরাবর, ধরো সে টি সময় এখানে পৌঁছলো, টি সময় পর এখান থেকে শুরু করে এখানে পৌঁছাতে টি সময় পর, এটাকে আমরা 0 0 বিন্দু ধরছি। তাহলে এইটার স্থানাঙ্ক যদি আমরা ধরি x, y, তাহলে অনুভূমিক সরণ x, টি সময় পর কণাটি ওই বিন্দুতে পৌঁছেছে x, y বিন্দুতে, তাহলে তার অনুভূমিক সরণ হলো x। তাহলে x কত হবে? অনুভূমিক সরণটা কত হবে? কারণ এই দিকে তার কোনো বল কাজ করছে না, তাহলে x = vt। আর উল্লম্ব সরণ কত হবে? এদিকে একটা বল কাজ করছে, সমান হাফ এটি স্কোয়ার। ত্বরণে গতিশীল বলটা এদিকে আছে, বল যেদিকে সেদিকে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হচ্ছে বল বাই ভর, মানে হচ্ছে মাইনাস ই বাই এম। অভিমুখটা যেহেতু ওপর দিকে, তাই এখানে মাইনাস চিহ্ন দেবো না, ইন্টু টি স্কোয়ার। মাইনাসটা হচ্ছে ডিরেকশন ঠিক করলো, ত্বরণের মানটা হচ্ছে বলের মান হচ্ছে ই ইন্টু ই বাই এম হচ্ছে ভর। তাহলে ত্বরণ, এটা হচ্ছে অনুভূমিক সরণ, এটা উল্লম্ব সরণ। আর ত্বরণ কত? ত্বরণ এ এক্স যদি বলি, এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ নেই, শূন্য। আর ওয়াই অক্ষ বরাবর যদি বলি এ ওয়াই, তাহলে কত হবে? ই বল বাই ভর। তাহলে মাইনাস চিহ্নটা কেন দিলাম না? বলের অভিমুখটা উপরের দিকে, এটা বোঝাচ্ছে মাইনাস চিহ্নটা, কিন্তু বলের মানটা কত? স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর সে সমবেগে গতিশীল, আর ওয়াই অক্ষ বরাবর সমত্বরণে গতিশীল। তার ফলে তার যে পথটা হচ্ছে, সঞ্চার পথ হচ্ছে অধিবৃত্তাকার, যেখানে অনুভূমিক সরণ x = কত? টি সময়ে ভিটি, মানে ভি এর মানটা হচ্ছে 1, এবং x = ভিটি, ভিটিটা বলেছিল 1, তাহলে এটা হবে 1 × t সমান t
এটা একটা কি ছিল মিটারে, তাহলে হবে টি মিটার, আর এটা হবে EE/m হাফ EE/m টি স্কোয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তরে ওখানে একটু ভুল দেওয়া আছে, 2em লেখা আছে, ওটা ভুল আছে। তার অনুভূমিক উল্লম্ব সরণ, যেটা অনুভূমিক সরণে উত্তরটা হবে 2, মানে কোনো থাকবে না, কারণ সরণ বার করতে বলেছে, সরণের ক্ষেত্রে তো আমাদের ভরের কোনো ভূমিকা নেই, তো সেই আমরা সেটা কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা সরণ যেটা সমবেগের ক্ষেত্রে কোনো ভর কাজে লাগে না, S=VT, আর ত্বরণের ক্ষেত্রে S=UT + ½ AT স্কোয়ার। ওয়াই বরাবর তার যেহেতু কোনো প্রাথমিক বেগ নেই, তাই শুধুমাত্র ½ AT স্কোয়ার সূত্রটা কাজে লাগলো। এটা তোমাদের থিওরিতেও আছে, তড়িৎ চুম্বকত্বে আছে বা স্থির তড়িতে, দুটোতেই আছে। চলো নেক্সট কি প্রবলেম দেখে নিই। তো প্রবলেমগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা 41-এ কি বলেছে এবার আমরা দেখি। বলেছে দুটি আধান 8 × 10⁻⁶ আর -2 × 10⁻⁶ পরস্পর থেকে 20 সেমি দূরে আছে। তৃতীয় একটি আধান কোথায় রাখলে সেটি কোনো বল অনুভব করবে না। ধরো এটা হচ্ছে একটা A বিন্দু, এটা B বিন্দু, এখানে আছে +8 × 10⁻⁶ কুলম্ব, এখানে আছে -2 × 10⁻⁶ কুলম্ব। তো এবার যেটা বিষয়, কোথায় একটা তৃতীয় আধান রাখলে, যদি তুমি বলো মাঝখানে রাখবে, এই দূরত্বটা কত যেন বলেছিল, 20 সেমি, মানে 0.2 মিটার। তো এবার দেখো তোমরা যদি ভাবো মাঝে রাখবে, মাঝে রাখলে বল কিন্তু অনুভব করবে। কেন করবে? কারণ এখানে যদি একটা আধান রাখি কিউ আধান, তাহলে এই আধানটা, এটা যেহেতু যদি +q আধান রাখি, তাহলে এ কি করবে? একে বিকর্ষণ করবে, আবার এই আকর্ষণ করবে, তাহলে লব্ধি বলটা এদিকে কাজ করবে। তাহলে এখানে এই মাঝে সংযোজক সরলরেখার মাঝে কোথাও রাখলেই ক্রিয়াশীল বল শূন্য হতে পারে না। তাহলে আমাদের একটা সাইডে রাখতে হবে। সাপোজ বললাম সি বিন্দুতে রাখবো, এখানে একটা কিউ আধান রাখবো, তাহলে শূন্য হতে পারে কিভাবে? দেখো এই এই প্লাস আধানটা +8 × 10⁻⁶ একে বিকর্ষণ করবে, তাহলে এদিকে ধরো বলে F1 বল, আর মাইনাসটাকে কি করবে? তাহলে আকর্ষণ করবে F2 বল। এবার যদি দুটো বলের মান সমান হয়, তাহলে সি বিন্দুতে লব্ধি বলটা শূন্য হয়ে যাবে। তো এইটুকুনি আমি ধরে নিলাম হচ্ছে x মিটার। তার মানে F1 = F2 যদি হয়, তাহলে F1টা কত হচ্ছে 1/4πε0 8 × 10⁻⁶ × q বাই এর থেকে দূরত্ব কত 0.2 + x হোল স্কয়ার, আর ওটার জন্য কত হচ্ছে 1/4πε0 2 × 10⁻⁶, মাইনাস সাইনটা দিক নির্দেশ করে, তাই মাইনাস এখানে আর বসলো না, x²। তাহলে এটাকে আমরা বর্গমূল করে নেব কাটাকুটি করে। তাহলে 10⁻⁶ কেটে গেল, 1/4πε0 কেটে গেল, 2 আর 8 কেটে গিয়ে এটা হলো 4, তাহলে বর্গমূল করলে হচ্ছে 2/0.2 × +1 = 1/x, তাহলে 2x = 0.2 + x, অতএব x চলে এলো 0.2 মিটার বা 20 সেন্টিমিটার। তাহলে বি বিন্দু থেকে 20 সেমি দূরে ডান দিকে বসালে তার উপর কোনো বল অনুভব করবে না। ওরা উত্তরটা কি দিয়েছে? হ্যাঁ দেখো বলেছে a থেকে 40 সেমি, a থেকে 0.4, মানে এইটুকুনি 20, 0.2 + 0.2 তাহলে 0.4, বা b থেকে কত দূরে বেরিয়েছে 0.2 মিটার বা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে আধানটিকে বসাতে হবে। ঠিক আছে, দেখে নাও তোমরা। এরপর আমরা 42 নম্বর অঙ্কটা করব। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ প্রত্যেকটা সালেও এসেছিল। তাহলে মনে রাখতে হবে দুটো আধানের প্রকৃতি যদি ভিন্ন হয়, তাহলে ক্রিয়াশীল বল মাঝে কোথাও শূন্য হয় না, আর দুটো আধানের প্রকৃতি যদি এক হয়, ক্রিয়াশীল বল বাইরে কোথাও শূন্য হয় না, মাঝে শূন্য হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা 42 কি বলেছে? ভূপৃষ্ঠ থেকে অন্তরিত একটি 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলককে বাতাসে তড়িৎমোক্ষণ না ঘটিয়ে সর্বোচ্চ কত আধান ধরে রাখা যেতে পারে, আর সেক্ষেত্রে বিভব কত হবে? আর ধরে নাও প্রাবল্য দেওয়া আছে এত, প্রাবল্য বলে দিয়েছে 3 × 10⁻⁶।
ভোল্ট পার মিটার। প্রাবল্যের সূত্র কি 1/4πε0 Q/r²। তাহলে কিউটা এখানে বার করতে দিয়েছে, তাহলে 3 × 10⁶ -6 নেই তো, আচ্ছা, ইন্টু 4πε0 মানে 1/9 × 10⁹ ইন্টু r²। r² r এর মান দেন কত, 3 মিটার, তাহলে 3² তাহলে 9 9 কেটে গেল, তাহলে হচ্ছে 3 × 10⁻³ কুলম্ব। কিউ পেয়ে গেলাম। আর বিভব ভি মানে হচ্ছে E/R E × R, সরি E × R, তাহলে এটা ছিল 3 × 10⁶, আটটা দিয়েছে 3, তাহলে 9 × 10⁶ ভোল্ট। সেই ক্ষেত্রে বিভব হবে 9 × 10⁶ ভোল্ট। 10 সালে এসেছিল, সালের প্রশ্ন। আচ্ছা 43। আচ্ছা, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টে শীর্ষবিন্দুতে প্লাস কিউ আধান আছে। প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ। কি বার করতে বলেছে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু করে, যেখানে ছেদ করে সেখানে প্রাবল্য আর বিভব কত বাহু বলেছে। তো দুটো কর্ণকে আমরা জুড়ে নিলাম, ছেদবিন্দুর নাম দিলাম ধরো পি। তো পি বিন্দুতে যদি একটা প্রাবল্য বার করতে হয়, তাহলে এটা যদি এ হয়, তাহলে কর্ণটা হচ্ছে a√2, তাহলে এইটুকুনি যদি এক্স হয়, প্রত্যেকটাই এক্স, এই প্রত্যেকটাই এক্স হচ্ছে, তাহলে এক্স এর মানটা আসছে a√2/2 মানে a/√2। আচ্ছা, ব্যাপারটা বুঝে নেবে। প্লাস কিউবের জন্য, প্লাস আধানের জন্য এখানে প্রাবল্য কোন দিকে হবে? এদিকে। এই প্লাসের জন্য প্রাবল্য এদিকে, তাহলে কি এই দুটো প্রাবল্য একে অপরকে প্রশমিত করে দিল। সিমিলারলি এই প্লাসের জন্য এখানে প্রাবল্য কোন দিকে? এদিকে। এই প্লাস কিউবের জন্য কোন দিকে? এদিকে। যেহেতু মানগুলো সমান, প্রাবল্য মানে Q/x², তাহলে Q/x² এর মানগুলো যে কোনো দুটো বিপরীত আধানের জন্য যে মান, তাদের মান সমান, কিন্তু অভিমুখটাও বিপরীত। তার জন্যে পি বিন্দুতে মোট প্রাবল্য 0, কিন্তু বিভব কত হবে? বিভব মানে হচ্ছে 1/4πε0 Q/r। কিউ কত? 4টে কিউ কত? Q/x, 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 দ্যাট ইজ 4 Q/x। x কত এসেছিল? a/√2। ওরা উত্তরে যদি ε0 না দেয়, তাহলে আসছে √2 Q/πε0a, এটাই হবে। তাহলে প্রাবল্য কেন হলো? প্রত্যেকটা আধানের জন্য, এই প্লাস কিউ এর জন্য এখানে যা প্রাবল্য, এই প্লাস কিউ এর জন্য প্রাবল্য একই, এবং তারা পরস্পর বিপরীত অভিমুখী, তাই লব্ধি প্রাবল্যের মান 0 হচ্ছে। একইভাবে এর আর এর জন্য প্রাবল্য 0, তাই মোটের ওপর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হলো, কিন্তু বিভব যেহেতু স্কেলার রাশি, বিভবের সূত্র Q/r 1/4πε0, তাহলে প্রত্যেকের Q/r বার করে সবগুলো যোগ করা হলো। যেহেতু সবগুলোই Q/r সমান Q/x এখানে রেদার, তাহলে 4 Q/x 1/4π, তাহলে 4 4 কাটলো, তাহলে √2 Q/πε0a। ওকে, নেক্সট 43-এর অথবাটা তোমরা করে নেবে। এবার 44-এ চলে যাই। ভালোই, অঙ্কগুলো খুব ভালো, তোমরা করো ভালো করে, ভালোই হবে। 44-এ বলেছে √2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টে কোণাতে 4টে আধান আছে। কত কত আছে? এটা ধরলাম a, +2 × 10⁻⁹, তারপর একটা প্লাস, এটা বি বিন্দু, +1 × 10⁻⁹, তারপর একটা সিতে আছে হচ্ছে -2 × 10⁻⁹, আর ডিতে আছে, ডি বিন্দুতে কত আছে? +3 × 10⁻⁹ কুলম্ব। দুটো বাহু বলেছে √2 মিটার। কি বার করতে বলেছে? বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব, বিভবের সূত্র কি? সামেশন অফ Q/r। তাহলে একই রকম ভাবে এটা যদি পি বিন্দু বলি, এটাকে এক্স বলি, এইটুকুনি, তাহলে এক্সটা কত আসবে? কর্ণ হচ্ছে বাহু √2 তার অর্ধেক, তাহলে বাহু হলো √2,
ইন্টু √2/2 মানে 1 মিটার। ওকে, বাহু যদি এ হয় তাহলে এ √2/2 হয়েছিল, এখানে এটা কত আছে √2, তাহলে √2/2 মানে 1 মিটার হবে। তাহলে বিভব 1/4πε0 প্রত্যেকটার Q/R, সবগুলোতে 10⁻⁹ আছে, আমি কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা কত আসছে 2/x প্লাস 1/x মাইনাস 2/x প্লাস 3/x। মানগুলো এই ছিল, দেখে নিই একবার ঠিক করে। 2, 1, -2 প্লাস 3, তাহলে এটা চলে এলো 10⁻⁹ ইন্টু এর 1/4πε0 এর মানটা বসিয়ে দিলাম 9 ইন্টু 10⁻⁹, এখানে দুটো কেটে গেল, তাহলে আসছে 4/x, x মানে 1, তাহলে আসছে 4, তাহলে 4 নং 36 ভোল্ট। ঠিক আছে, প্রাবল্যের ক্ষেত্রে অভিমুখের চিন্তা করতে হয়, কিন্তু বিভব যেহেতু স্কেলার রাশি এখানে অভিমুখের কোনো প্রয়োজন নেই, তো সেইভাবে আমরা সমাধান করে ফেললাম। প্রত্যেকটার Q/x বার করে আমরা যোগ করে দিলাম, তাহলে মোট বিভব পেয়ে গেলাম। ভালো অঙ্ক। 45 এবার 45-এ কি বলেছে, ABCD আয়তক্ষেত্র, আচ্ছা AB বলেছে 8 আর BC বলেছে 6, সেম, যাই হোক পরে মাপছি। তাহলে আয়তক্ষেত্রটা আমরা এঁকে নিই, এটা 8 সেমি, এটা 6 সেমি। আচ্ছা, তাতে কি হয়েছে এবার, ABC, এতে আছে +27 +27 ESU, এখানে আছে -125 ESU। আচ্ছা, বিতে হলো, সিতে হচ্ছে +64 ESU, 64 আধান আছে। ডি বিন্দুতে একটা +5 ESU আধান রাখা হলো, তার উপর ক্রিয়াশীল বলের মান এবং ডি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তো দেখো, প্রত্যেকটা বিন্দুতে বলের যে মান, এটা ধর ডিটা আমি এখানে লিখলাম, তাহলে +27 জন্য এখানে কোন দিকে বল কাজ করবে, এদিকে, এটা বললাম F1। +64 জন্য কোন দিকে, এদিকে F2, আর -125 তাকে আকর্ষণ করবে, তাই এটা হচ্ছে F3। তাহলে আমাদের এবার দেখতে হবে F1 F2 সমকোণে আছে, এদের মানগুলো একটু হিসেব করে আমাদের দেখতে হবে কার জন্য কত কি আসে। ওকে, তো এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা হবে 10। লম্ব স্কয়ার যোগ অতিভুজ, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার থেকে 10 এলো। তাহলে F1টা কত আসছে, প্রত্যেকটা মান বার করি। 5 CGS এ 1/4πε0 দরকার নেই, বাই এটা এইটুকুনি হচ্ছে কত 6, তাহলে 6 স্কয়ার। F2টা আসছে 5 × 64 বাই 8 স্কয়ার, 8 স্কয়ার। আর F3 আসছে 5 × 125 বাই 10 স্কয়ার। তো প্রত্যেকটা আমরা হিসেব দেখে নিই কত। তাহলে 5 × 27, 87 ছিল ভ্যালুটা, দেখে নিই একবার আমি ভুল লিখলাম কিনা। 27, 125, 64, ঠিক আছে ঠিক আছে। দুটো উত্তর দেয়নি, উত্তর একটা দিয়েছে, যাই হোক দেখি দুটোই 0 আসে কিনা। বাই 36 স্কয়ার, এটা এলো 3.75, প্রথমটা এলো 3.75 ডাইন, দ্বিতীয়টা আসছে 5, 8 8 64 কেটে গেল, তাহলে 5 ডাইন। আর তৃতীয়টা কত আসছে 5 × 125 বাই 100, 6.25। এবার এই হচ্ছে তিনটে বল কাজ করছে, তাহলে 5, এটা তাহলে হচ্ছে F1টা হচ্ছে 3.75, এটা হচ্ছে 5, তাহলে এই দুটোর লব্ধি কত সমকোণে আছে, তাহলে
3.75 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। প্রথম দুটোর যে লব্ধি আসছে সেটা যদি বলি এফ, তাহলে F1 ও F2 এর লব্ধি F সমান সমকোণে থাকলে কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তাহলে হচ্ছে F1 স্কোয়ার যোগ F2 স্কোয়ার। সেটা তাহলে চলে আসছে আমাদের হিসাব করে 6.25, মানে রুট ওভার এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার করে আসছে 6.259। আবার F3টাও 6.25, তার মানে ডি বিন্দুতে মোট যে বল, অতএব ডি বিন্দুতে লব্ধি বল 6.25 বাইরের দিকে, মাইনাস 6.25 ভিতরের দিকে, তাহলে হলো 0। সেই জন্য ওরা 0 উত্তর দিয়েছে। ডি বিন্দুতে তাহলে লব্ধি বলটা চলে আসছে 0.9। আর বিভব যদি বার করি, বিভব মানে তো কিউ বাই আর, তার প্রথমটার কিউ বাই আর কত হচ্ছে, কত ছিল এখানে প্লাস 27 ছিল, হচ্ছে প্লাস 27, তাহলে 27 বাই আর হচ্ছে 6 মাইনাস, এটা মাইনাস যেহেতু 125 বাই 8 না 10 প্লাস এর জন্য কত 64 বাই 8, কত চলে আসছে আমরা হিসেব করে নেব, 27 বাই 6। সেকেন্ড অ্যান্সারটা ওরা দেয়নি, দেখছি এখানে, এটা আসছে 12.5, 0ই আসছে, সেই জন্য ওরা 0 দিয়েছে। তাহলে বিভবটাও আসছে 0, বিভব হচ্ছে কিউ বাই আর, প্রত্যেকটার কিউ বাই আর বার করে যোগ করে দেওয়া হলো। তাহলে 45 নম্বর অঙ্কে ডি বিন্দুতে লব্ধি বলটাও 0, আবার ডি বিন্দুতে বিভবটাও 0। নেক্সট 46, এখানে একটা বিভবের রাশিমালা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে। 6x মাইনাস 8xy স্কোয়ার মাইনাস 8y প্লাস 6yz মাইনাস 4z স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার দিয়ে বলছে মূল বিন্দুতে, মানে 0 0 0, মূল বিন্দু মানে x0 y0 z0, এই বিন্দুতে যদি একটা 2 কুলম আধান রাখা হয়, কিউ যদি 2 কুলম হয়, তাহলে এফ কত হবে, তার উপর ক্রিয়াশীল বল কত বার করতে হবে। তো এফ সমান কিউই, তাহলে ইটা আগে বার করি, তাহলে ই এক্স কত হবে, মাইনাস ডেল ভি ডেল এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এবং তাহলে এটা কত হলো 6 মাইনাস 8y স্কোয়ার, মাইনাস আছে তাহলে মাইনাসটা সামনে লিখে রাখলাম, মাইনাস 8y স্কোয়ার, বাকিগুলোতে এক্স নেই, লাস্টে আছে একটা 8x। আচ্ছা, এটা হলো ex, তাহলে কত হলো x, ex at x ইকাল টু 0 তে তাহলে কত হবে, তাহলে এটা আসছে মাইনাস 6। ey কত হবে, x এর মান 0 বসালে, y এর মান 0 বসালে, এই দুটো 0 হয়ে গেল, তাহলে এটা শুধু মাইনাস 6 পড়ে থাকলো। ey at ওই একই বিন্দুতে, আগে আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডেল ভি ডেল ওয়াই, ওয়াই রেসপেক্টে করলে প্রথমটা 0, তারপরটা হচ্ছে মাইনাস আগে আছে, তাহলে মাইনাস 16xy মাইনাস 8 প্লাস 6z, আর কিছু নেই, বাকিগুলো 0। একই রকমভাবে এক্স ওয়াই জেড যদি 0 বসাই, তাহলে শুধু থাকছে মাইনাস 8 মানে প্লাস 8। আবার জেড এর সাপেক্ষে করলে অ্যাট 0 0 0, এটাও 0 0 0, ডেল ভি ডেল ও জেড মাইনাস জেড এর সাপেক্ষে করলে প্রথম 0 দ্বিতীয় 0 এইটাতে আসছে 6y মাইনাস 8z, তাহলে 0ই আসবে। তাহলে ইটা কত আসছে, ই মানে তো রুট ওভার ই এক্স স্কোয়ার যোগ ই ওয়াই স্কোয়ার যোগ ই জেড স্কোয়ার,
এটা চলে এলো কত 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার মানে 10 নিউটন পার কুলম। তাহলে প্রাবল্যটা হলো 10, তাহলে এফ সমান কত হবে? এফ সমান হচ্ছে কিউই, এফ সমান কিউই, তাহলে হচ্ছে 2 × 10 20 নিউটন। তাহলে এফ এর মানটা চলে এলো 2 কুলম আধানের ওপর 20 নিউটন বল ক্রিয়া করছে। এরপর আমরা 47টা দেখে নিই। একটি প্লাস 200 ইউএসইউ আধানকে 10 সেমি বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এতে এবং অপর একটি প্লাস 1 ইউএসইউ আধানকে কেন্দ্রে স্থাপন করা হল। আচ্ছা, ছবিটা আঁকি, যারা যা বলছে সেটা অনুসারে আমরা বুঝে ফেলব। এটা ধরো এবিসিডি, তাহলে প্লাস আছে কত? একটি 200 সেমি আধানকে 200 ইউএসইউ সেমি বলছি 200 ইউএসইউ আধানকে 10 সেন্টিমিটার বাহু, এটা 10 সেমি বলেছে, সিজিএস করা হলো। অপর একটি আধান -100 ইউএসইউ আধানকে কেন্দ্রে রাখা হলো। কেন্দ্র মানে কর্ণদ্বয় ছেদবিন্দু যেখানে হবে। বর্গক্ষেত্রের কেন্দ্রে হচ্ছে -100 ইউএসইউ হলো। এরপর কি বলেছে? প্লাস 15 ইউএসইউ আধানকে বর্গক্ষেত্রের সি বিন্দু থেকে বি তে নিয়ে যেতে কার্যকর। সি থেকে বি, সি থেকে বি তে যাবে কত? যাবে +15 ইউএসইউ। তাহলে প্রথমে ছিল সি তে, তারপরে যাবে বি তে। তাহলে কার্য মানে হচ্ছে বিভব পার্থক্য ইনটু আধান, W সমান Q ইনটু ভিবি মাইনাস ভিসি। সি থেকে বি বললো তো, সি থেকে কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, সি থেকে বি তে। তাহলে কিউ কত দিয়েছে? +15। আচ্ছা, ভিবিটা বার করে নি এখানে। ভিবি কত? বি বিন্দুর বিভব কত? এর জন্য হচ্ছে 200/10, আর এর জন্য কত হবে? -100/, এটা যদি আমরা এক্স বলি তাহলে এক্সটা কত হবে? 10√2/2 মানে 5√2। আর ভিসিটা কত হবে? 200/10√2, 200 থেকে এটা 10√2 প্লাস 100/, এটাও 5√2 হচ্ছে। তাহলে বিভব পার্থক্য করলে ভিবি মাইনাস ভিসি যদি আমরা করি তাহলে এটা তো কেটে যাচ্ছে। তাহলে 200/10 কমন গেল, 1 - 1/√2 মানে 20 ইন্টু, তাহলে এটা আসছে 20 ইন্টু 1 - 1/√2। তাহলে আমাদের উত্তরটা আমরা দেখে নেবো কার্য কত। 15 ইন্টু 20 ইন্টু 1 - 1/√2। কার্য মানে বিভব পার্থক্য 87.86। হ্যাঁ, ওরা 9 করে দিয়েছে, 87.86 সিজিএস এ করেছি, তাহলে হচ্ছে আর্গ। ওরা 9 করে দিয়েছে, তোমরা 6 7 আছে, তোমরা করতেই পারো 9, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কার্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে বি, সি থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে আধান ইন্টু অন্তিম বিন্দুর বিভব মাইনাস বিভবের সূত্র কি? Q/R। তাহলে বিভব কার জন্য হবে? এর জন্য ওখানে একটা বিভব হবে Q/R। দুটো যেহেতু আধান, যদি একটা থাকতো তাহলে একটা থাকলে একটার জন্য হতো, যেহেতু দুটো আছে দুজনের জন্য বিভব বার করলাম Q/R সূত্র দিয়ে। কর্ণটা হচ্ছে 10√2 আর এক্সটা ধরেছি অর্ধকর্ণ মানে 10√2/2, তাই লিখেছি 5√2। তো কেন্দ্র থেকে সি বিন্দুর দূরত্বও যা, বি এর দূরত্ব তাই, তাহলে কেন্দ্রের জন্য সি আর বি এর মধ্যে বিভব পার্থক্য 0 হয়ে গেল, কেটে গেল সেজন্য। আর শুধুমাত্র এ বিন্দুর জন্য সিতে একটা বিভব হলো, বিতে হলো, তাহলে বিভব পার্থক্য বার করলাম, তাকে আধান দিয়ে গুণ করে কার্যটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিই। তো এবার পরেরটা দেখি কি বলেছে। 48 কি দিয়েছে?
20 সেমি বর্গক্ষেত্রে, এটা বিভবের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, এ বি সি ডি বলে দিয়েছে। এতে আছে 6 ন্যানোকুলম মানে 10⁻⁻৯, এখানে আছে 12 ন্যানোকুলম, সিতে আছে 24 ন্যানোকুলম। ন্যানোকুলম মানে 10⁻⁹ কুলম, আর বাহু বলেছিল হচ্ছে 20 সেমি, এটা বলেছে 20 সেমি। আচ্ছা, প্রশ্ন কি দিয়েছে? বর্গক্ষেত্রের শীর্ষে একটি, এখানে যদি একটা 1 কুলম আধান রাখা হয় তাহলে কার্যের মান কত হবে? মানে এই বিভব ইন্টু, মানে বিভব ইন্টু, তাহলে কার্য হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি। তাহলে এই তিনটের জন্য এখানে বিভব পার্থক্যটা কত সেটা বার করতে হবে। তাহলে কিউটা কত? 1। আচ্ছা, বিভব তাহলে 1/4πε0, প্রথমটার কত হচ্ছে 6 × 10⁻⁹ বাই, সবগুলোতে 10⁻⁹ আছে, কমন নিয়ে নিলাম। ন্যানোকুলম থেকে কুলম্বে করলে 10⁻⁹, তাহলে হলো 6/20 সেমি মানে 0.2 প্লাস 12 এটা কত হবে? 20 হলে এটা হবে 20√2, তাহলে 0.2√2 প্লাস এর জন্য কত হবে? 24 এই দূরত্বটাও 20 সেমি, তাহলে হচ্ছে 0.2। ঠিক আছে, তাহলে এখানে আমরা এবার হিসেবটা একটু দেখে নেব। তাহলে ওই বিন্দুর বিভব বার করলাম, ডি এর বিভব কার জন্য? এর জন্য হলো 1/4πε0 6 × 10⁻⁹/0.2, এর জন্য হলো 12 × 10⁻⁹ বাই এই কনস্ট্যান্টটা আছে, বাই হচ্ছে এই কর্ণটা কত দূরত্বটা 20√2, মানে 10 দিয়ে আমরা 100 দিয়ে ভাগ করেছি, তাহলে 0.2√2 হলো। এসআইতে করেছি, মিটার থেকে সেমি থেকে মিটারে করে নিয়ে, তাহলে এটা আসছে 9 × 10⁹ ইন্টু 10⁻⁹ ব্র্যাকেট 6/0.2 প্লাস 12/0.2√2 প্লাস 24/0.2, 1731 .8, 1731.8 জুল। ওরা কত উত্তর দিয়েছে? 1731.78। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তাই এইভাবে আমরা করে ফেললাম 48। আচ্ছা, এরপর আমরা যাই 49 নম্বর অঙ্কে। দেখা যাক কতগুলো করা যায়। অনেক অঙ্ক দিয়েছে, শেষ করাটাই বিপদ হয়ে যাচ্ছে। শুরু করেছি যখন শেষ করতে হবে, এটা না করে অন্য কিছু শুরু করাতেও পারছি না। যদি বলো তাহলে বাকিগুলো আর করাবো না নেক্সট ভিডিওতে, আমি সম্পূর্ণ শেষ করাচ্ছি না, 73টা অঙ্ক আছে। তো আমি দেখি কতগুলো করাই, তোমরা যদি বলো বাকিগুলো তোমরা নিজেরা করো। একটা কাজ করো, তোমরা একটা কাজ করো, দেখবো কতগুলো করানো যায়। তোমরা বলো কোন অঙ্কগুলো করিয়ে দেবো, সেটা করলে ক্যাপাসিটার থেকে একই টাইপের অঙ্ক সব। আচ্ছা, যাই হোক, কত হলো? 48। 49 কি বলেছে? একটা প্রাবল্য দিয়ে দিয়েছে 10, সুষম তড়িৎ ক্ষেত্রে একটা প্রাবল্য দিয়ে 5i ক্যাপ প্লাস j ক্যাপ, একটি 10 ইএসইউ আধানকে, 10 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক y অক্ষ বরাবর 1 মিটার সরণ ঘটাতে কার্য কত? তাহলে ই দিয়ে দিয়েছে 5i ক্যাপ প্লাস j ক্যাপ, নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, একই ব্যাপার। আধান বলে দিয়েছে 10 কুলম, সরণ বলে দিয়েছে কোন দিকে ঘটবে বলেছে? 1 মিটার সরণ y অক্ষ বরাবর, মানে 1 j ক্যাপ। ঠিক আছে, এই হলো আমাদের। তাহলে এই যদি ভাবি xy, তাহলে আমাদের কৃতকার্যটা বার করে নিতে হবে। তাহলে কৃতকার্য মানে আমরা কি জানি? আমাদের আধান ইন্টু বিভব পার্থক্য। 1 মিটার সরণ ঘটাতে মূলবিন্দু থেকেই ধরতে পারি, অসুবিধা নেই কোনো, সব জায়গাতেই তড়িৎ ক্ষেত্র একই আছে।
তাহলে প্রথমে আগে আমরা ই এর মানটা বার করে নিই। তাহলে 5 ইন্টু রুট ওভার আই এর সহগ স্কোয়ার কত 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মানে 5√2। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানটা এত নিউটন পার কুলম্ব বা ভোল্ট মিটার ইনভার্স। অতএব বিভব পার্থক্য ইন্টু এস, এস মানে দূরত্ব ধরেছে, তাহলে 5√2 হলো ভোল্ট। অতএব কার্য W সমান কিউভি, তাহলে 10 ইন্টু 5√2 50√2 জুল। ওকে, তাহলে হলো 50√2 জুল। যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র তাহলে কি করলাম, প্রাবল্যের মানটা বার করে নিলাম। তাহলে 1 মিটার সরণ ঘটালে তো এই এক যে দুটো বিন্দুর মধ্যে সরণ ঘটাচ্ছে সেই দুটো বিন্দুর বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু দূরত্ব, দূরত্ব এস ধরেছি এখানে, দূরত্ব দিয়ে গুণ করে দিলাম, তাহলে তাকে W বিভব পার্থক্য পেয়ে গেলাম 5√2, কার্য সমান কিউভি, সেখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে কার্যের মান। ওকে, আচ্ছা এরপর চলে আসি নেক্সট প্রবলেম 50তে কি বলেছে, অনেক কটা স্টার দিয়ে দেখতে পাচ্ছি। শ্রেণীক্রমে সংযুক্ত দুটি ধারক, এবার ধারকত্ব শুরু হচ্ছে। এবার স্থির তড়িতের ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট প্রাবল্য বিভব শেষ হলো। শ্রেণীক্রমে দুটি ধারকে ধারক দুই প্রকার, একই প্রকার ধারক এক্স এবং ওয়াই এর শক্তির অনুপাত কি হবে। এক্স ধারককে 6 ডাইলেকট্রিক কনস্ট্যান্টে আছে, ভর্তি করা আছে এবং আচ্ছা শ্রেণীতে যুক্ত দুটো ধারক, শ্রেণী মানে কিউ কনস্ট্যান্ট। তো প্রথমটার ক্ষেত্রে তাহলে এর যদি ধারকত্ব সি হয়, একই রকম ধারক, তাহলে এটা বলেছে এয়ার, এটা হচ্ছে বায়ু মাধ্যম মানে কে ইকুয়ালস টু 1, আর এখানে ডাইইলেকট্রিক মানে একটা পরাবিদ্যুৎ দেওয়া আছে, পরাবিদ্যুৎ দেওয়া আছে যার কেটা বলেছে 6, ডাইইলেকট্রিকের কেটা বলেছে 6। তাহলে এর যদি দুটো ধারক একই ধারকত্ব একই হয়, তাহলে এর যদি সি হয় তাহলে এর কত হবে 6c, এর ধারকত্ব হবে 6c। এর হলে যদি C2 হয় c, তাহলে C1টা হবে 6c। এবার শক্তি মানে কত, E1:E2, তাহলে হবে q স্কয়ার বাই কিউটা কনস্ট্যান্ট 2c1 q স্কয়ার বাই 2c2। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা ধারকের আধানের পরিমাণ সমান হয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটা C2:C1, তার হচ্ছে 1:6, তাহলে শক্তির অনুপাত হলো 1:6। ওকে, 51 নম্বর 2018 সালের অঙ্ক। একান্নতে কি দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে, 18 সালে এসেছিল অঙ্কটা। দুটো রোধ 5 ওহম 10 ওহম, একটা ভোল্টেজ দিয়েছে 3 ভোল্ট, একটা ক্যাপাসিটার দিয়েছে 10 মাইক্রোফ্যারাড, দিয়ে বলেছে আধান আর সঞ্চিত শক্তি ধারকে। তাহলে এর ভোল্টেজ যদি V1 হয়, এই রোধের ভোল্টেজ যদি V1 হয় V2 হয়, তাহলে V1:V2 হবে, V কাস্ট হচ্ছে IR, তাহলে হচ্ছে 5:10 মানে 2:1, মানে টোটাল ভোল্টেজটা 2:1 অনুপাতে ভাগ হবে, যেহেতু এখানে দুটো রোধ শ্রেণী সমবায় আছে। তাহলে V1টা কত হবে, কি অনুপাতে ভাগ হচ্ছে 1:2, তাহলে মোট ভোল্টেজ 3/1/3 মানে 1 ভোল্ট। অতএব আধান কত হবে, Q সমান CV, C হচ্ছে 10 × 10 × 6 × 1 মানে হচ্ছে 10 মাইক্রোকুলম, আর এনার্জি কত হাফ CV², তাহলে 10 × 10 × -6 × V² মানে 1² মানে 10⁻⁵
জুল। এটা হাফ হবে, রাইট, এটা হাফ আছে বাই 2, এটা হবে হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁻5 জুল, বা 5 ইন্টু 10⁻⁻6 জুল। ওটাই দিয়েছে মনে উত্তরে। হ্যাঁ ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল, 51 নম্বর অঙ্ক। দেখে নাও কিভাবে হলো। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ রোধের আমরা পড়েছি, সেখানে ভোল্টেজটা রোধের অনুপাতে ভাগ হয়, কারণ আইটা কনস্ট্যান্ট। তাহলে V1:V2 হবে। প্রথম 5 ওহমের ভোল্টেজকে আমি ধরে নিয়েছি V1 আর 10 ওহম ধরেছি V2, তাহলে V1:V2 হলো 1:2, তাহলে টোটাল ভোল্টেজ 3। তাহলে V1টা কত হবে, 1/3 অংশ, V2 যদি বার করতে হবে সেটা হলো 2/3 অংশ। তাহলে V1টা বেরিয়ে গেল 1 ভোল্ট। তাহলে আধান, সঞ্চিত আধান Q সমান CV, কারণ ধারকত্বটা যুক্ত আছে 5 ওহম, তাহলে 5 ওহমের যেটা ভোল্টেজ হবে ধারকেরও ভোল্টেজ তাই হবে। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 10 মাইক্রোকুলম, আর 10⁻⁻6 কুলম মানে মাইক্রোকুলম, আর হাফ সিভি স্কোয়ার করে আমরা পেয়ে গেলাম 0.5 বা 5 ইন্টু 10⁻⁻6 জুল। ওকে, 51 নম্বর হয়ে গেল। বাহান্ন নম্বরে কি বলেছে এবার দেখি। 55 দিয়ে আমি করাচ্ছি। আচ্ছা, এটা ভি দিয়ে দিয়েছে, ভি দিয়েছে হচ্ছে 5 + 4x² দিয়ে বলছে, এটা আবার ধারকত্বের অঙ্ক নয়। তড়িতাধান কত বল অনুভব করবে, বল মানে হচ্ছে কিউ, তাহলে ইটাকে বার করে নি মাইনাস dV/dx, তাহলে কত হলো -8x। আচ্ছা, x এর মান কত দিয়েছে 0.5 মিটার বিন্দু, তাহলে x এর মান 0.5 মিটার, তাহলে -8 ইন্টু 0.5 মানে -4 নিউটন পার কুলম। তাহলে F সমান হচ্ছে কিউই, কিউটা দিয়েছে কত 2 ইন্টু 10⁻⁻6, 2 ইন্টু 10⁻⁻6, আর প্রাবল্যের মানটা এসছে 4, তাহলে হচ্ছে 8 ইন্টু 10⁻⁻6 নিউটন। তাহলে মাইনাস লিখতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। মাইনাসটা বলের অভিমুখ নির্ণয় করে, মানটা বলেছে কত, তাহলে সেটা হচ্ছে 8 ইন্টু 10⁻⁻6 ঋণাত্মক আধান বলেছে। আচ্ছা, এত আধান বিশিষ্ট ঋণাত্মক, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাই ওরা উত্তরটা প্লাসে দিয়েছে। ঠিক আছে, এরকমভাবেও তোমরা করতে পারো, আমি পড়িনি। তাহলে উত্তর হচ্ছে 8 ইন্টু 10⁻⁻6 নিউটন। ওকে, সহজ অঙ্ক। তিপ্পান্নতে কি বলেছে, তিপ্পান্নতে বলেছে 125টি জলবিন্দু পরস্পর যুক্ত একটি বড় জলবিন্দুতে পরিণত হলো। ছোট জলবিন্দুর ব্যাসার্ধ এত হলে আধান, একই আধান, আচ্ছা, তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? সিগমা লার্জ ইকুয়ালস টু, একটা সূত্র পড়িয়েছিলাম, n⁻⁻³ ইন্টু সিগমা স্মল। সূত্রটা প্রমাণ দেখতে গেলে স্থির তড়িতের যে ভিডিও ক্লাস আছে তোমরা সেখান থেকে দেখে নেবে, তাহলেই পেরে যাবে। কোনটা বলেছে, প্রতিটি ছোট বিন্দু এবং বড় বিন্দু মানে হচ্ছে সিগমা স্মল বাই সিগমা লার্জ, এটা বার করতে বলেছে। তাহলে এটা আসছে আমাদের 1 n টা হচ্ছে সংখ্যাটা, তাহলে 1/125টি আছে, তাহলে n এর মানটা 1⁻⁻⁵, তাহলে হলো 1/5। তাহলে অতএব সিগমা স্মল ইজ টু সিগমা লার্জ চলে এলো 1:5। সূত্রটা কিভাবে এলো আমি আর দেখাচ্ছি না, থিওরি ক্লাস ফলো করলে সেখানে পেয়ে যাবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, অঙ্ক করার ক্ষেত্রে তোমরা সূত্র প্রয়োগ করতেই পারো, কোনো অসুবিধা নেই। 54, সূত্রের প্রমাণ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। 64টি গোলক যুক্ত হচ্ছে, বিভব, ধারকত্ব, শক্তির অনুপাত। আচ্ছা, কতগুলো সূত্র লিখে দিই, তাহলে আবার খেয়াল চলে আসবে। বড়টার ব্যাসার্ধ আর হলে ছোটটার ব্যাসার্ধ স্মল আর হলে, n সংখ্যক যুক্ত হলে ব্যাসার্ধের সম্পর্ক এটা। বড়টার ধারকত্ব Cl হলে ছোটর ধারকত্ব Cs হলে এটা সম্পর্ক। বড়র ধারকত্ব এটা, ছোটর ধারকত্ব এটা। বড়টার সিগমা এটা হলে, তাহলে এই তিনটে, তাহলে কি কি টু দি পাওয়ার 1/3 সূত্র মেনে চলছে,
ব্যাসার্ধ, ধারকত্ব, তলমাত্রিক ঘনত্ব তিনটেই টু দি পাওয়ার 1/3। আচ্ছা বিভব, বিভব কত হয় আমি শিখিয়েছিলাম 2/3, n টু দি পাওয়ার 2/3। এনার্জি হয় n টু দি পাওয়ার 5/3। আর যদি আধান বলো, বড়টার আধান কিউ হলে ছোটটার আধান ইন্টু এন। এখানে লিখছি না, আধানের সম্পর্কটা হচ্ছে বড়র আধান সমান হবে n ইন্টু স্মল কিউ। এবার এখানে আমাদের এনটা কত বলে দিয়েছে অঙ্কে, এন বলেছে 64। বসিয়ে দাও, উত্তর চলে আসবে এখান থেকে। কি কি বলেছে, বড়টির বিভব কত, বিভব না প্রথম দিয়েছে কি কি, বিভব ধারকত্ব, বিভব। তাহলে বড়টির বিভব হবে ভি লার্জ হবে n টু দি পাওয়ার, তাহলে 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু ছোটটার বিভব। এখানে যদিও কিউ বাই আর লিখেছে, বিভবকে কিউ বাই আর লেখাই যায়, তো আমরা সেই অনুসারে লিখতে পারি। বিভব কত হবে, আধান ধরেছিলাম ছোটগুলোর কিউ, ব্যাসার্ধ আর, তাহলে বিভবটা হবে ভিএসটা হবে কিউ বাই আর। তাহলে এটা কত আসছে 64 মানে 4 কিউব, 4 কিউব মানে 4 4 16। ধারকত্ব, সি লার্জ 64 টু দি পাওয়ার 1/3 ইন্টু সি স্মল, তাহলে হবে আমাদের 4 ইন্টু সি স্মল, 4 গুণ হবে। আর সিটা বসিয়ে দিয়েছে, সি এর ফর্মুলা কি, গোলীয় পরিবাহী ধারকত্বের সূত্র কি 4 পাই এপসাইলন নট আর, তাহলে এটা বসিয়ে দিলে 16 পাই এপসাইলন নট আর। আর কি দিয়েছে, শক্তি, এনার্জি কত হবে 64 টু দি পাওয়ার 5/3 ইন্টু শক্তি, শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার। ওরা কি ফর্মে দিয়েছে, আচ্ছা শক্তিটাকে ওরা কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 2r, কিউ স্কোয়ার বাই 2c, 2 ইন্টু আমি এরকম করে লিখলাম 2 ইন্টু সি, কিউ স্কোয়ার বাই 2c হয়, তাহলে 2 ইন্টু সি কত 4 পাই এপসাইলন নট আর। এটা হিসেব করে নেবে, শক্তির মান পেয়ে যাবে। ঠিক আছে চলো, তাহলে আমরা 54 নম্বর অঙ্ক দেখে নিলাম কিভাবে হলো। তো আজকের ক্লাসের শেষ, গাণিতিক সমস্যা 55। বাকি যে কটা থাকলো তোমরা একটু চেষ্টা চরিত্র করো, না হয় আমি দেখিয়ে দেবো। এটা আমি হিসেব করলাম না, তোমরা নিজেরা করে উত্তরটা মিলিয়ে নেবে। আচ্ছা, শ্রেণী সমবায় যুক্ত দুটো ধারক 20 আর 60 মাইক্রোফ্যারাড, দুটো ধারককে যুক্ত করা হলো, প্রান্তীয় বিভব প্রভেদ বলেছে 40 ভোল্ট। ওকে, প্রতিটির বিভব পার্থক্য কত হবে আমরা শিখেছি, মানে কিউটা এরও যা কিউ, এবার কিউ সমান কত সিভি, তাহলে হবে C1 V1 যা হবে C2 V2 তাই হবে। যেহেতু শ্রেণী সমবায় প্রত্যেকটা ধারকের ধারকত্ব সমান হয়, সরি আধান সমান হয়, তাহলে কিউ ইকুয়ালস টু সিভি দুটোর সমান হবে। তাহলে বিভবের অনুপাত কত হবে, V1 is to V2 হবে C2 বাই C1। তাহলে C2 বাই C1 মানে হচ্ছে 60/20 মানে 3/1। তাহলে প্রথমটার বিভব কত হবে, বিভবটা কি অনুপাতে ভাগ হবে 3/1 মানে 40 ইন্টু 3/4 আনুপাতিক ভাগাহার করছি, তাহলে হয়ে গেল 30 ভোল্ট। আর দ্বিতীয়টার বিভব কত হবে 40 ইন্টু 1/4 মানে 10 ভোল্ট। কিংবা তোমরা তুল্য ধারকত্ব বার করে আধান বার করে কিউ সমান সিভি দিয়েও করতে পারো। ঠিক আছে, তো 55 নম্বর অঙ্ক অবধি আজকে আমি করিয়ে দিলাম। 39 থেকে 55 অনেক কটাই অঙ্ক করানো হলো, তো তোমরা ভালো করে অঙ্কগুলো দেখে নিও। আর নেক্সট ক্লাসে আমি বাকিগুলো করানোর চেষ্টা করব। তোমরা বলেছো কারেন্ট সার্কিট প্রবলেম করাতে, আমি সেগুলোও করাবো। তো ধীরে ধীরে করাচ্ছি, আমার একটু সময় কমে গেছে আগের থেকে, যতটা পারা যায় সপ্তাহে একটা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো করে দেখো, আর থিওরি প্রবলেম হলে থিওরি ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে, চলো আজ এই ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব মন দিয়ে পড়াশোনা করো। আমাদের সময় কিন্তু কমে আসছে, হয়তো টেস্ট পরীক্ষা জানুয়ারি মাসের দিকে বা ডিসেম্বরের লাস্ট উইকে হতে চলেছে। ঠিক আছে, চলো আজ ক্লাস এখানেই শেষ করছি। আর কদিন পর ক্লাস শুরু হবে, সবাই মন দিয়ে ক্লাস করবে, স্কুলেও যাবে, তোমাদের প্র্যাকটিক্যালগুলো ভালো করে শিখে নেবে। যেহেতু তোমরা এখনও একবারও প্র্যাকটিক্যাল ক্লাস করার
সুযোগ পাওনি ক্লাস 12-এ, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিক্যালগুলো শেখার চেষ্টা করবে, যতটা সময় পাচ্ছ শিখে নেওয়ার চেষ্টা করবে। চলো আজকে ক্লাস এখানে শেষ করি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।